এক ছিল শান্ত সবুজে ঘেরা একটি গ্রাম। চারদিকে ধানক্ষেত, মাঝখানে একটি ছোট পুকুর, আর পুকুর পাড়ে পুরনো বটগাছ। গ্রামের মানুষগুলো খুব মিলেমিশে থাকত। সকাল হলে পুরুষেরা মাঠে কাজ করতে যেত, নারীরা উঠোনে আলপনা দিত, আর শিশুরা স্কুলে যাওয়ার আগে পুকুরে ছোপছপ করে খেলত। সন্ধ্যায় সবাই বটগাছের নিচে জড়ো হয়ে গল্প করত, হাসত, গান গাইত। গ্রামের নাম ছিল সুখনগর, নাম যেমন জীবনও তেমন সুখের। কিন্তু এক অমাবস্যার রাতে সবকিছু বদলে গেল। সেদিন হঠাৎ করে পুকুর পাড়ের বটগাছ থেকে অদ্ভুত কান্নার শব্দ ভেসে এলো। বাতাস যেন হিম হয়ে গেল। পরদিন সকালে দেখা গেল কারো হাঁস মুরগি নেই, কারো গরু খুলে গেছে, কারো ঘরের চাল উড়ে পড়ে আছে। সবাই ভয়ে কাঁপতে লাগল। গ্রামের বুড়ো হাসেম চাচা বললেন, এটা নিশ্চয়ই শাকচুন্নির কাজ। তারপর থেকে প্রায় প্রতি রাতেই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল। কেউ শুনত চুরির ঝনঝন শব্দ, কেউ দেখত সাদা শাড়ি পরা এক লম্বা ছায়া বটগাছের ডালে বসে আছে। শিশুরা কাঁদত, বড়রা দরজা জানালা বন্ধ করে দোয়া পড়ত। সুখনগর ধীরে ধীরে ভয়ের নগরে পরিণত হল। একদিন গ্রামের সাহসী মেয়ে রূপা বলল, ভয়ে পালালে হবে না। আমরা সবাই একসাথে দাঁড়ালে কোনো শাকচুন্নি আমাদের কিছু করতে পারবে না। কি তার কথা শুনে গ্রামের যুবকেরা, মুরব্বীরা সবাই এক হল। তারা পরিকল্পনা করল, অমাবস্যার রাতেই শাকচুন্নিকে মোকাবিলা করবে। সেই রাত এল। সবাই হাতে মশাল, লাঠি আর সাহস নিয়ে বটগাছের নিচে জড়ো হল। হঠাৎ ঝড়ো হাওয়া বইতে লাগল, আর সাদা শাড়ি পরা শাকচুন্নি ডাল থেকে নেমে এল। তার চুল এলোমেলো, চোখ লাল আগুনের মতো। কিন্তু আজ কেউ ভয় পেল না। রূপা এগিয়ে এসে জোরে বলল, এই গ্রাম আমাদের। তুমি এখানে ভয় দেখাতে পারবে না। সবাই একসাথে চিৎকার করে দোয়া আর মন্ত্র পড়তে লাগল। মশালের আগুন উঁচু করে ধরল। একটার শক্তিতে যেন চারদিক আলো ভরে গেল। শাকচুন্নি ক্রুদ্ধ হয়ে চিৎকার করল, কিন্তু মানুষের ঐক্য আর সাহসের সামনে সে টিকতে পারল না। একসময় ধোঁয়ার মতো মিলিয়ে